বারবার প্রত্যেককে একটা কথাই বলবো, চারা কিন্তু কিনবেন একবার, বারবার কিনবেন না। তাই দামের দিকে তাকাবেন না। আপনি ভালো জিনিস কখনো জলের দামে পাবেন না। সঠিক জায়গা থেকে সঠিক চারা সংগ্রহ করবেন, তবেই কিন্তু এই রকম ছোট ছোট গাছে কিন্তু এইরকম ফলন হওয়া সম্ভব। শুধুমাত্র কি ভাবছেন একটা গাছ দেখাচ্ছি, একটা গাছ না, পাশেরটা দেখান, পাশে দেখুন, এদিকে আসুন, কোন গাছটা দেখাবো আসুন, দেখুন এই গাছটা দেখুন, এই যে ফল হচ্ছে দেখুন, এই বড় ফল। আচ্ছা, দাদা কিন্তু বলছেন যে দাদা কিন্তু অলরেডি কিন্তু ফল কিন্তু বিক্রি করা শুরু করেছেন। ওই বড়, এই ছোট, এই ছোট, এইদিকে বড় রয়েছে। ছোট্ট একটি গাছে দেখুন প্রায় 300 গ্রামের কাছাকাছি তিনটে ফল। তা তিনটে কি 1 কিলো হবে? 1 কিলো হ্যাঁ হয়ে যাবে। তিনটেই প্রায় 1 কিলো হয়ে যাচ্ছে এবং ফুল কিন্তু প্রচুর রয়েছে। আচ্ছা, যদি এইটাকে দেখায়, এই গাছটাকে দেখুন, ছোট্ট একটা গাছ দেখতে, দুটো দেখান, ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন তো, ছোট্ট একটা গাছ। এইবার দেখুন ফলন দেখুন, কটা আছে? 3টে আছে। আচ্ছা, এখানে কটা আছে? একটা আছে, 4টে, এই একটা 5টা। আবার কিন্তু এই যে ফুল আসছে কিন্তু। আচ্ছা দাদা, আপনি এই গোল্ডেন 8 পেয়ারা চাষ কেন করলেন বা কিভাবে করলেন? মানে আপনার তো এখানে তো দেখলাম মোটামুটি ধান পাট সবই চাষ হচ্ছে, শস্য চাষ হচ্ছে। আমাদের এখানে ফলের চাষটা কম, ওর আচ্ছা। জন্য ফলের দিকে আমরা যেতে চাচ্ছি, যে ফলের দিকে লাভ বেশি। সর্ষে, পাট, এইসব গুলো জন খরচা, আমাদের এখানে লোক লেবারের খুব টানটানি। আচ্ছা। আর রেটও বেশি। আচ্ছা। সেই হিসেবে এগুলো করলে নিজেরাও করতে পারবো। ওর জন্য পেয়ারা চাষের দিকে গেলাম। পেয়ারা চাষটা ভালো চাষ। তা আপনি লাভ বুঝবেন না, মানে না বুঝেই নামলেন নাকি? না, এটা আগে থেকে ভিডিও দেখলাম, আমার নিজেরাই চাষ করলাম না, অনেক জায়গায় ভিডিও দেখেছি, দেখলাম, শুনে বুঝে দেখলাম যে হ্যাঁ এটা লাভ হতে পারে। আচ্ছা। এই যে আমাদের এখানে যা পেয়ারা আসে বাজার মূল্য হিসেবে আমরা দেখছি বাজারে গিয়ে লাভ হতে পারে। আচ্ছা, সেই কারণে এই পেয়ারা চাষ করা। আপনি এই গাছগুলো বসিয়েছেন কতদিন হয়েছে? এটা 10 মাস হয়েছে। 10 মাস হয়েছে। আচ্ছা, এই 10 মাস বয়সে দেখতে পাচ্ছি মোটামুটি, দাদা একটু ক্যামেরাটি আসুন, 10 মাস বছর বয়সী গাছে দেখুন, এইখানে দেখুন, এখানেও কিন্তু 3টে ফলে প্রায় 1 কিলো হবে না নাকি? বেশি হবে, 1 কিলো মোটামুটি কাছাকাছি চলে যাবে কিন্তু দেখুন। এছাড়া দেখতে পাচ্ছি মোটামুটি কম বেশি, যখন পাড়ার সময় হবে তখন বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে। হ্যাঁ, এখন এদিকে আসুন, এইটাকে দেখায়, এই দেখুন। আচ্ছা, আপনার দেখতে পাচ্ছি প্রায় গাছে এরকম বড় বড় পেয়ারা রয়েছে। দাদা আসুন, ক্যামেরা নিয়ে আসুন, এই যে দেখুন। তা আপনি কি এখনো কি পাড়া শুরু করছেন দাদা? হ্যাঁ, পেয়ারা পাড়া শুরু হয়ে গেছে। গাছ রোপণের কতদিন পড়তে পারছেন? গাছ রোপণের পেয়ারা যদি নিতে অল্প পেয়ারা, তুমি পেয়ারা যদি মনে করো যে প্রথমেই পারলাম কত মাস থেকে, হ্যাঁ, আমরা 6 মাস থেকে পেয়ারা পাড়া শুরু করে দিয়েছি। আচ্ছা। অল্প। আচ্ছা, দেখাচ্ছি এতগুলো গাছে আমি 5 কেজি পেয়ারা নিয়েছি কি 2 কেজি নিয়েছি, পেয়ারা নিতে পেরেছি। নিয়েছো? হ্যাঁ, আচ্ছা, এবার বিক্রি করার মতো করতে গেলে তোমার 8-9 মাস 10 মাস থেকে। 10 মাস থেকে। মানে আপনি কি বিক্রি শুরু করেছেন এখন? হ্যাঁ, বিক্রি শুরু করে দিয়েছি। কোথায় কিভাবে বিক্রি করছেন আপনি? আমি এটা আমার গ্রামে দিচ্ছি। হ্যাঁ, এখন দিচ্ছি 100 টাকা কিলো। গ্রামে খুচরো? তো খুচরো পাইকারি বিক্রি করেন এখন পাইকারি আমাদের এখানে খুচরোই আমার এটা হয়ে যাচ্ছে। আমার যেখানে যা মালের যাইয়ে খুচরোই আমার হয়ে যাচ্ছে। রমজান মাস তো খুচরোই হয়ে যাচ্ছে। আচ্ছা, না আপনাদেরকে তো বাজার তো মার্কেট তো অবশ্যই বাজার তো আমাদের তুলতে হবে। যখন আমার এখানে গ্রামে টেনে নিচ্ছে পেয়ারাটা, তখন আমার মার্কেটে নিয়ে যাওয়ার দরকার হচ্ছে না। আচ্ছা, এমনি বাজারে কি খবর নিয়েছেন যে কেমন দাম যাচ্ছে? বাজারে একটু ডাউন আছে। ডাউন বলতে কত এখন? এখন 50-55 পাইকারি যাচ্ছে। পাইকারি। আচ্ছা, আপনি মোটামুটি এই বাগান থেকে কতগুলো ফল তুলেছেন? এই বাগান থেকে মানে এইভাবে কি বলা সম্ভব নাকি কিভাবে বিক্রি? না, এই কতগুলো তুলেছি এইভাবে আমরা তো দেখাচ্ছি 2 কেজি 1 কেজি 3 কেজি এরকম বিক্রি করা হয়, বিক্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যে যা আসছে যখন আসছে তাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, আপনার কথা বলুন, কোনো হিসাব রাখি। এই যে গোল্ডেন এইটা আপনি একটা বসিয়েছেন, এটা কি আপনি সঠিক জাত পেয়েছেন? হ্যাঁ, এটা সঠিক জাত পেয়েছি। মানে একটা এখন সমস্যা দেখা দিচ্ছে, অনেককে শোনা যাচ্ছে বলতে, দাদা আমি চারা নিচ্ছি অমুক জায়গা থেকে, গাছে কিন্তু ফল হচ্ছে না, মানে এইটা শোনা যাচ্ছে বর্তমানে। কিন্তু আপনি যে গাছটা চাষ করেছেন সঠিক তো একদম? হ্যাঁ, সঠিক। ফুল এসব গাছে ফল ভর্তি ছিল, সব পাড়া হয়ে গেছে। আচ্ছা, এই গাছে এই 10 মাস আপনি চাষ করছেন? 10 মাস, আমি 6 মাস থেকে ফল নেওয়া শুরু করেছি। তা বলছি না, আপনি 10 মাস বসানো বললেন। এই 10 মাসের মধ্যে আপনি এদের সমস্যা কি দেখলেন? রোগ কি দেখলেন সমস্যা? রোগ একটু পোকা সাদামাছি একটু আক্রমণ করে। হ্যাঁ, তারপর একটু ওই ডোকা টোকা শুকিয়ে যায়, তার জন্য একটু ভিটামিন মারলে, আর ওই অ্যামিস্টন টপটা মারলে, আচ্ছা, আর ওই পোকার জন্য যে কোনো একটা ছত্রাক মারলে ঠিক হয়ে যায়। এই মারছেন? হ্যাঁ। আর এমনি এছাড়া কোনো সমস্যা দেখা দিচ্ছে না, এছাড়া একটাই সমস্যা, ওটা হচ্ছে এলা গাছ। এলা গাছ মানে এলা বেরোচ্ছে নাকি? এর থেকে এলা বেরোচ্ছে। এইগুলো না? হ্যাঁ, সমস্যার মধ্যে এইটা, এলাটা ভাঙতে হয়। না ওগুলো না, ওটা না, নিচেরটা এইগুলো এলা? আচ্ছা, কিছু এলা বেরোচ্ছে এখান থেকে? এলা এই যে এলা দেখাতে গেলে এখানে আসতে হবে। এই যে এই যে এলা হচ্ছে এই
আচ্ছা, এই এই এলাগুলো হচ্ছে এলা, এই এলা ভাঙতে হচ্ছে, হ্যাঁ? এই এলাগুলো ভাঙতে হচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই এলা ছাড়া মোটামুটি গাছে তেমন রোগ কিছু দেখতে পাচ্ছেন না। না, আচ্ছা, গাছ রোপণের সময় কিভাবে রোপণ করেছিলেন, মানে কি দিয়ে রোপণ করেছিলেন? এটা আমরা তোমার জৈব দিয়ে, জৈব জৈব কি মানে গোবর সার না ভার্মি কম্পোস্ট কি? জৈব দিয়েছিলাম, অন্নপূর্ণা বলে একটা সার আছে, ওইটা দিয়েছিলাম। ওই নারকেলের যেটা হয় না, কোকোপিট, কোকোপিট দিয়ে। আচ্ছা, তুই দিয়ে যাও ওইখানে কথা বলতে। আচ্ছা দাদা, তাহলে আপনারা এই যে 10 মাস বয়সে যে বাগান করলেন, এখান থেকে মোটামুটি এখন খুচরো গাছ বিক্রি মানে খুচরো ফল বিক্রি করছেন 100 টাকা কিলো। তাহলে আপনাদের মোটামুটি আশা কেমন হচ্ছে, মানে মনের ভাবনা কেমন, মানে না, ভালো। লস এই বিষয়টা? 100 টাকা কেন, 50 টাকা কিলো বিক্রি করলে যা ফুল যা আসছে, যদি ফল দাঁড় করাতে পারি, আচ্ছা, এই যে ফুল এসছে, যদি ফল দাঁড় করাতে পারি, হ্যাঁ। আমার 50 টাকা কিলো বিক্রি করলেও তো লাভ। আচ্ছা, একটা এই গাছটাই দেখুন কতটা ফুল, এই ফুলগুলো যদি সব দাঁড়িয়ে যায়, কত কেজি পেয়ারা হবে। তাহলে ভবিষ্যতে আপনি কি চাইছেন, কি পরিকল্পনা করছেন? আমি বাগানটা একটু বাড়াবো। একটু বাড়াবেন? মোটামুটি আপনি এইটা ওইটা মিলে কতটা করেছেন? এটা ওটা মিলে 14 কাঠা মতো আছে। 14 কাঠা। আচ্ছা, আমরা এর আগে ওই বাগানটা গেছিলাম, উনি যেটা বললেন আমার 260 পিস গাছ আছে। কাছাকাছি। আচ্ছা, এই বাগান আর ওই বাগান, ওইটা একটু নিচু, আপনি এটা আমাকে জানিয়েছিলেন হ্যাঁ। প্রথমে, যে ওই বাগানটা গাছটা একটু ছোট কিন্তু একই বয়স, হ্যাঁ, শুধুমাত্র জল জমার জন্য ওইটা গাছগুলো ছোট, ছোট আর এইগুলো একটু গ্রোথ নিয়েছে। গ্রোথ নিয়েছে। তার মানে আচ্ছা, ওই যে আপনি বলেছিলেন যে জল জমেছে এই বাগানটা, এখন তো এই বাগানে জল জমেছে, এই বাগানটায় জল জমলে পরে এই বাগানের গাছ কি মারা গেছিল? না, গাছ গাছ সেরকম মারা যায়, গাছ জল জমার জন্য গাছ মারা যায়নি। জল এই শীতে আমার 3টে গাছ, হ্যাঁ। হয়তো আমার ভুলের কারণেই গেছে, 3টে গাছ আমি ফলো রাখতে পারিনি। ওখানে একটা আচ্ছা, গাছে, হ্যাঁ। আর ওই জায়গায় একটা গাছে। এইটা না না, এটা তো এলা হয়েছে না, এটা না, ওই ওই সামনে একটা গাছ মারা গেছে, ওখানে গাছ মারা গেছে? হ্যাঁ, ফেলে দেওয়া হয়েছে। তার মানে মোটামুটি বলছেন যে 3টে গাছ মারা গেছে? 3টে গাছ মারা গেছে। তাছাড়া মানে গাছের গ্রোথ থমকে গেছে। আর গাছ যদি কেউ যদি মনে করে আমি 3 মাস থেকে ফল নেবো, হ্যাঁ। 4 মাস থেকে ফল নেবো, তার গাছ কিন্তু এই সাইজ এসে যাবে। কোন সাইজ? 10 মাসে গাছ এই সাইজ পাবে, সে এরকম পাবে, মানে ফল নিলে? ফল নিলে। আচ্ছা, 3 মাস থেকে তুমি যদি মনে করো আমি 3 মাস থেকে ফল নেবো, গাছ তখন এরকম হয়ে যাবে। মানে এই ফল নিয়েছিলেন? এটা ফল নিয়েছিলাম এটা ফল নিয়েছিলেন আমি, দেখার জন্য যে ফল আমরা সঠিকটা পেয়েছি কিনা। আচ্ছা, তার জন্য আমরা আর ফল নিয়ে দেখেছিলাম, তা ফল নিয়ে সঠিক ফল পেলাম, কিন্তু আমার গাছটা ক্ষতি হয়ে গেছে। গাছটা ক্ষতি হয়ে গেছিল। আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে যদিও বা এই গাছটাই জল জমেছিল, তবু কাছ থেকে দেখাতে বলবো, গাছগুলোতে দেখুন কি পরিমাণে গুটি এসছে। দেখুন গাছের গ্রোথ হয়তো থমকেছে, মানে ওই বাগান থেকে এই গাছের হাইট ছোট, কিন্তু গুটিও কিন্তু প্রচুর এসছে কিন্তু দাদা, হ্যাঁ, এটা কিন্তু বলতে হবে। এবং দেখা যাচ্ছে প্রায় প্রায় গাছে কিন্তু ফলন যথেষ্ট হয়েছে কিন্তু আপনার। প্রত্যেক গাছে ফলন আছে, আর এইসব ফলন সব পাড়া হয়েছে, এসব গাছ থেকে সব পেয়ারা পাড়া হয়েছে। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে বলুন, আপনি আমার যে দর্শক বন্ধুরা দেখছে, যে কৃষকরা দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন এই চাষ নিয়ে? এই চাষ নিয়ে চাষ করতে পারে বাণিজ্যিক ভাবে। মানে কতটা করতে পারে? সে কি অল্প দিয়ে শুরু করতে পারে, বেশি দিয়ে করতে পারে? সব অল্প দিয়ে শুরু করতে পারে, বেশি দিয়ে, এতে লস খাবার কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে আপনারা কাজ করতে পারেন, আপনাদের মানে ধারণা থেকে থাকে লস করতে পারবে বা কিছু, আপনারা অল্প করে করুন না। 1 ক্যারেট মাল নিন, 1 ক্যারেট গাছ নিন, 1 ক্যারেট গাছ মোটামুটি 50 থেকে 60 পিস, 50 থেকে 60 পিস নিয়ে চেষ্টা করুন। মোটামুটি দেখুন 6 মাস 7 মাস দেখুন, যদি মনে করেন যে রেজাল্ট ভালো হচ্ছে, তারপরে বেশি করে বাড়ান। যেমন দাদা বলছেন কতটা করেছেন, কত কাটা? এটা 14 কাঠা। 14 কাটা। এখন চিন্তা ভাবনা করছেন কতটা করবেন? এখন আবার 1.5 বিঘে বাড়াবো ভাবছি। 1.5 বিঘা কিন্তু বাড়াবেন ভাবছেন। আপনারা একটু অল্প করে নিয়ে চেষ্টা করে দেখুন, যদি দেখেন যে হ্যাঁ সাকসেস হচ্ছে, তবে চেষ্টা করুন বড় আকারে করার। আচ্ছা, চারা কোথা থেকে নিয়েছিলেন? এটা উসমান ভাই গাছে, দফা এগ্রো ফার্ম। আচ্ছা, উনি কি শুধুমাত্র চারা দিয়েই সম্পর্ক শেষ, নাকি পরে যোগাযোগ রেখেছেন? না, যোগাযোগ রাখে, সমস্যার সমাধান কিছু যোগাযোগ রাখে। যদি রাখছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি এর মধ্যে কোনো সমস্যা হয়েছিল কিছু? এর মধ্যে সমস্যা বলতে প্রথমেই বললাম না, গুটি। হ্যাঁ। গুটির দিক দিয়ে একটু গুটি শুকিয়ে যাচ্ছিল, আচ্ছা, আর ফল ঝরে যাচ্ছিল, আর ফল ফেটে যাচ্ছিল। আচ্ছা, ওর জন্য ফোন করেছিলাম, ফোন করে উনি গাইড করেছেন, সেইভাবে কাজ করে আবার ঠিক হয়ে গেছে। তাহলে দফাদার এগ্রো ফার্ম শুধুমাত্র চারা বিক্রি করে কিন্তু চাষিদের সাথে সম্পর্ক শেষ করছে না, তাদের সঙ্গে কিন্তু দীর্ঘদিনের যোগাযোগ থাকছে। যদি আপনি কোনো সমস্যায় পড়েন, তারা কিন্তু সবসময় চেষ্টা করছে সেই সমস্যার সমাধান বের করে দেওয়ার। তাই প্রত্যেককে বলবো, সঠিক জায়গা থেকে সঠিক ভ্যারাইটি সংগ্রহ করুন। প্রয়োজনে 10 টাকা বেশি দিয়ে চারা কিনুন, কিন্তু সঠিক কিনুন, কারণ কিনবেন একবার, বারবার কিন্তু কিনবেন না।